প্রেমের টানে ছেলের বাড়িতে প্রেমিকা হাজির হয়েছেন, এমন গল্প তো বহুবার শুনেছেন। কিন্তু এবার ঘটনা ঘটেছে একেবারে ব্যতিক্রম। সুদূর রাজশাহী থেকে প্রেমের টানে লালমনিরহাটে এসেছেন এক ভারতীয় প্রবাসী তরুণী। তবে অবাক করার মতো বিষয় হলো, তিনি কোনো ছেলের কাছে আসেননি, এসেছেন লালমনিরহাটের এক তরুণী তানজিনার বাড়িতে। তাদের ঘনিষ্ঠতা ও কথাবার্তায় ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। এলাকাবাসীর অভিযোগ, এটা শুধু বন্ধুত্ব নয়, থাকতে পারে সমকামিতার সম্পর্ক। আমার নাম হাসনা হেনা, বাবার নাম মোহাম্মদ সাজ্জাদ আলী শেখ, মার নাম জরিনা বেগম, বাড়ি আপনার রাজশাহী, আপনার মাটিকাটা 6 নম্বর ইউনিয়ন। গ্রামের নাম খৈরাপাড়া। আমার বয়স আপনার এখন 20 চলতেছে। আমি অবিবাহিত। আসছি অঞ্জলের বাড়িতে। আর অ্যাকচুয়ালি আমি কলকাতায় থাকি, জব করি কেরালায় থাকি, আমি জব করি। তো ওখান থেকে আমি ডাইরেক্ট আমি মনে করেন এখানে আসছি, ঠিক আছে। তো আপনার আমাদের পরিচয়টা ফেসবুকে হয়েছে। তো আমার বাবা নাই, বাবা মারা গেছে, মা ছোটবেলায় আমার থিয়ে চলে গেছে। তো সেই হিসাবে ওনাদেরকে বলার পরে তো বললো যে টেনশন নাই, যার কেউ নাই, আল্লাহ আছে। তা আমাকে মা বাবা বললো, তারপর থেকে আমি ওনাদেরকে মা বাবা হিসাবে মানি। বাংলাদেশ। আর আপনি বলতেছেন ভোটার আইডির কথা, আমার মনে করেন মা ছোটবেলায় চলে গেছে, বাবা আর একটা বিয়ে করছিল। আর বর্তমানে বাবা এখন বেঁচে নেই, বাবা মারা গেছে। এই কারণে আমি জিনিসগুলো বানাইতে পারিনি। আপনাদের যদি প্রুফ লাগে তাহলে আমি প্রমাণ দিতে পারি, কোনো সমস্যা নেই। আমার ওই জায়গার থেকে পাসপোর্ট বানাই দেওয়া হয়েছে। সেই সময় জন্ম নিবন্ধন কার্ডের জন্য বলছি, জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমার বানাই দেওয়া হয়েছে। এবং কি সোনালী ব্যাংকে আমার একটা অ্যাকাউন্টও খোলা ছিল। তো আমার কাছে বর্তমানে কিছুই নাই, আমার পাসপোর্টের ছবি আছে, লাগলে আমি দেখাইতে পারি আপনারা। তবে এখানেই শেষ নয়। স্থানীয়রা বলছেন হেনা ভারতের কেরালার বাসিন্দা, কিন্তু তার কোনো ভোটার আইডি কার্ড নেই, শুধু পাসপোর্ট আছে বলে দাবি করেছেন তিনি। এসব তথ্য ও কথাবার্তায় অসঙ্গতি ও সন্দেহ আরও দৃঢ় হয় এলাকাবাসীর। অনেকেই মনে করছেন তানজিনাকে প্রলোভনের ফাঁদে ফেলে ভারতে পাচার করে বিক্রির চেষ্টাও থাকতে পারে এর পেছনে। অর্থাৎ সমকামী সম্পর্ক এবং নারী পাচার দুই দিকেই উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসী। আমি সন্ধ্যার দিকে বাড়িতে আছি, এমন তো সময় আলমগীর আমাকে ফোন দিল যে এই জায়গায় একটা মেয়ে নাকি সমবেত হয়েছে। তা আমি ঘটনাস্থলে এসে শুনি যে মেয়েটার কথাবার্তা ভাবভঙ্গি যেমন বোঝা যায় যে মেয়েটা বলতেছে আমার বাড়িতে রাজশাহী, আবার বলতেছে যে আমি ইন্ডিয়াতে চাকরি করি একটা কোম্পানিতে, এবং বলছে যে আমার পাসপোর্ট আছে। পাসপোর্ট সে দেখাইতে পারে নাই, তার আইডি কার্ডও নাই। সে কীভাবে পাসপোর্ট করে কীভাবে সে ইন্ডিয়াতে চাকরি করে। তবে ঘটনাটা আসলে সন্দেহজনক মনে হচ্ছে। সেটা হলো যে মেয়েটা হয়তো এই মেয়েটা যেহেতু ফেসবুকে ফ্রেন্ড, এই কারণে মেয়েটা কোনো পোল্ট্রি বাজ করে বা নিয়ে যে ইন্ডিয়াতে বিক্রি করে দিতেও পারে। মেয়ে তো বলছেই যে আমি কাজ করি। ইন্ডিয়ার কথা কইছে। ইন্ডিয়াতে কাজ করে? হ্যাঁ। কবে কবে কাজ করছিল, এখনো করে না কি করে সেটা জানেন? এখনো করে, বেড়াইতে আইছি। হ্যাঁ, ওষুধ তাই কিরা করে ওষুধ পাতি খাবে, মা হই। হ্যাঁ। তবে এসব অভিযোগ সরাসরি মিথ্যা বলে দাবি করেছেন হেনা ও তানজিনা। তাদের ভাষ্য, তাদের সম্পর্ক স্বাভাবিক এবং এই নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এগুলো তো মনে করেন আমরাও বহুত দেখেছি, যে এরকম অনলাইনে ফেসবুকে অনেকেই দেখি যে মেয়ে কিছুদিন আগেও একটা নিউজ দেখলাম যে মেয়ে রিলেকশন করে বিয়ে করছে। হ্যাঁ, তা আমরা তো আর ওরকম না ভাইয়া, আমাদের একটা মনে করেন কেরিয়ার আছে, আমাদের লাইফ আছে, ঠিক আছে। আমরা ওরকম কোনো মেয়ে না যেটা আপনারা ভাবতেছেন। এদিকে স্থানীয়রা এসব অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের জোর দাবি, ঘটনার দ্রুত তদন্ত করে বের করে আনা হোক আসল সত্য। হ্যাঁ, মেয়ে সমকামিকা মানে বলে আর কি, যেটা ওরকম নাকি বলে হয়েছে। তা আমি মানে বিস্তারিত জানতে ওনার বাড়িতে গেলাম। যাওয়ার পরে মেয়ের সাক্ষাৎকার আমরা শুনলাম আর কি। মেয়েটা নাকি বলে ভারতে থাকে, কিন্তু তার পাসপোর্ট নাই, আইডি কার্ডও নাই, এবং পাসপোর্ট আছে রাজশাহী, কিন্তু আইডি কার্ড নাই। আইডি কার্ড ছাড়া কিভাবে পাসপোর্ট সে তৈরি করলো? আমার মেয়েটার কথা জানি পুরোপুরি একটা মানে ঝামেলা মনে হলো, সন্দেহ মনে হলো। এটার প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসন দিয়ে তদন্ত করার দরকার আর কি।
নাহলে ওই মেয়েটা ওই মেয়েটার দ্বারায় ওই মেয়েটার ক্ষতি হতে পারে। আরিফুল ইসলাম আরিফ, আপডেট নিউজ, লালমনিরহাট।